আপনি যদি কোনো কাজে আনডিভাইডেড অ্যাটেনশন দিতে না পারেন, সকল কাজের কাজই হতে চান, অ্যাকচুয়ালি আপনি কোনো কাজেরই কাজই হতে পারবেন না। আমি জানি না হাউ এক্সেপশনাল হি ইজ। যদি উনি মনে করেন যে জাতিসংঘের দায়িত্বটা উনি সুচারুরূপে সম্পন্ন করতে চান, তাহলে আই উইল এমফেসাইজ হি শুড টেক লিভ। ক্রিটিসাইজ হয়েছে ফর হিজ আর্লিয়ার অ্যাক্টিভিটিস, কিন্তু আজকে তিনি যে ভালো কাজ করেছেন এটা অ্যাপ্রিশিয়েট করতে তো আমার কোনো বাধা নাই, আমি কোনো বাধা দেখি না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কিনা, এর আগে এই উদাহরণ আছে যে পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় এটা অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি পালন করে গেছেন, মানে এর আগে যারা ছিলেন কোনো কোনো সময়। এখন ওনার ক্ষেত্রে কি হবেন এটা নিয়ে বেশ কানাঘুষা আছে। উনি কোনো কোনো সময় এই ব্যাপারটাও আসছে যে তিনি হয়তো 1 বছরের ছুটি নিয়ে নেবেন, উনি নিজেই বলেছেন। উনি নিজেই বলেছেন সেটা। এখন এই ব্যাপারটা আসলে কিভাবে ঘটবে, কি ঘটবে, সেটা নিয়ে কি আপনি বলবেন? যে হ্যাঁ, আমি বলতে চাই যে আসলে দেখেন, প্রফেশনাল অ্যাক্টিভিটিতে প্রায়র কন্ডিশন হলো আনডিভাইডেড অ্যাটেনশন। আপনি যদি কোনো কাজে আনডিভাইডেড অ্যাটেনশন দিতে না পারেন, সকল কাজের কাজই হতে চান, অ্যাকচুয়ালি আপনি কোনো কাজেরই কাজই হতে পারবেন না। দ্যাট ইজ এ জেনারেল স্টেটমেন্ট। আমি জানি না হাউ এক্সেপশনাল হি ইজ, তবে তার এক্সেপশনাল ক্যাপাসিটি আমি দেখেছি, তার বায়োডাটা পড়েছি আজকে আমি আপনার এখানে আসতে আসতে। আচ্ছা, ওনার আরও বেশ কিছু সাকসেস রেট আছে। আমি জানি না বর্তমান সরকার হয়তো এগুলো দেখেই ওনাকে চুজ করেছেন, দ্যাটস গুড। কিন্তু সেকেন্ড কথাটা হলো যে যদি উনি মনে করেন যে জাতিসংঘের দায়িত্বটা উনি সুচারুরূপে সম্পন্ন করতে চান, তাহলে আই উইল এমফেসাইজ হি শুড টেক লিভ। আর যদি মনে করেন যে না, হুমায়ুন রশিদ চৌধুরীর মতো তিনি পররাষ্ট্রমন্ত্রীও থাকবেন, আবার 1 বছর ওই দায়িত্বটাও পালন করবেন, ইন্টারন্যাশনাল মেকানিজমে এত বড় একটা সবচাইতে পার্টিসিপেটরি বডি, ওই পার্টিসিপেটরি বডির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার যে হক, যে কর্মকাণ্ড, যে লিয়াজো এবং প্রপার ডিসপেন্সেশন অফ হিজ রেসপন্সিবিলিটিস, এটা যদি পালন করতে চান, তাহলে বহু কাজের কাজই হলে ইট উইল বি ডিস্টার্বড। আচ্ছা। আর অ্যাট দ্য সেম টাইম আমি ওনাকে ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি, বাট আই ফাউন্ড হিম মাচ মোর প্রফেশনাল দ্যান মেনি আদার্স। আচ্ছা, এটা তো প্রশংসা সুরেই বললেন। প্রশংসা সুরেই। আচ্ছা, একটা লোক যদি ভালো কাজ করে, উই শুড অ্যাপ্রিশিয়েট হিম। আচ্ছা, কিন্তু জামায়াত ইসলামের পক্ষ থেকে যাদের সাথে আমরা মানে টক শোতে আসছি, তার সমালোচনারই সবচেয়ে বেশি ছিল সেটা ফর আদার রিজনস, আচ্ছা, নট ফর যে এখানে ইলেক্টেড হয়েছে, দিস ইজ গুড। কিন্তু উনি ওই কেয়ারটেকার গভর্নমেন্টের সময় থাকতে কি করেছেন, বিএনপি সরকার কেয়ারটেকার গভর্নমেন্টে উনি থাকতে কি করে ওনার বিরোধিতা করেছেন, শোনেন নাই সে কথাগুলো? যে একটা বিদেশি মানুষকে নিয়ে এসে আমরা দিয়েছি হলো সিকিউরিটি, মানে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, তো এগুলো ক্রিটিসাইজ হয়েছে। তো ক্রিটিসাইজ হয়েছে ফর হিজ আর্লিয়ার অ্যাক্টিভিটিস, কিন্তু আজকে তিনি যে ভালো কাজ করেছেন এটা অ্যাপ্রিশিয়েট করতে তো আমার কোনো বাধা নাই, আমি কোনো বাধা দেখি না। আমি মনে করি না এত কৃপণ আমাদের হওয়া উচিত। আচ্ছা।